তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। কথা ঠিক কিনা? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। কথা ঠিক কিনা? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়াই যাই বয়ে যাই জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবাই সমস্যারে বলেন তো জবানটা কে দিয়েছেন? আরো আওয়াজ করে বলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কম পক্ষে 1000 নেকি দান করে। আমার ভাইরা, শুধু তাই নয়, যে বান্দা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ বর্ণনা করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার থেকে 1000 গুনাহ মাফ করে দিবি। ভাই আমার, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পথের মধ্যে দেখা বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, মুহাদ্দিস কুল শিরোমণি, সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন সাহাবায়ে কিরামের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম আসলে আবু হুরায়রা ছিল না, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? নাম ছিল আব্দুল্লাহ। আবু হুরায়রা হলো কোথায়? আবু হুরায়রা শব্দের অর্থ কিন্তু বিড়াল ছানার পিতা। কিসের পিতা? বিড়াল ছানার পিতা। আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বিড়াল ছানা পুষতেন। প্রায় নবীর মজলিসে, নবীর দরবারে কোলে করে, ঘাড়ে করে ওই বিড়ালটা তিনি নিয়ে যাইতেন। প্রতিদিনকার মতো হঠাৎ একদিন করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিড়ালটাকে কোলে নিয়া বা পিঠে নিয়া নবীর দরবারে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে মিষ্টি হাসি দিলেন আর বললেন, ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে বিড়াল ছানার পিতা। এই কথা বলে আল্লাহ নবী তাকে সম্বোধন করলেন। হযরতে আবু হুরায়রার কাছে, আব্দুল্লাহর কাছে আল্লাহর নবীর মুখের ওই কথাটা এত ভালো লেগেছে, তিনি নিজের নামটাই পরিবর্তন করে আবু হুরায়রা বলে প্রচার করতে থাকলেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ।